আপনারা অবশ্যই অবগত আছেন যে গত আগস্ট মাসে ২৬ তারিখ থেকে আমি সরেজমিনে যাই এবং এর লক্ষণটা মানুষের হাতে পাওয়ার কারণে আমি বুঝতে পারছি এটা এভিয়ান ফ্লুস হতে পারে। তখন থেকে আমাদের কিন্তু পুরা পীরগাছা উপজেলাকে কেন্দ্র করে তার চতুর্দিকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে এবং অদ্যাবধি ১,৬৭,০০০ গরুকে কিন্তু টিকা দেওয়া হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর যেহেতু একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা আপনি বললেন, সেটা সাইলেজ বা অন্য কোনো খাবার মাধ্যমে এটা যায় না, সাধারণত মাটিতে থাকে। যদি সেখানে খাবার খায় সেখান থেকে এটা আসতে পারে। তবে এটা যেহেতু মানুষের দেখা দিয়েছে, অবশ্যই গবাদি পশু আক্রান্ত ছিল। তবে আমি অদ্যাবধি পর্যন্ত আমরা অসুস্থ ১১টা গরুর রক্ত পরীক্ষা করেছি গাইবান্ধা এবং ঢাকাতে। কোনোই অ্যানথ্রাক্সের জীবাণু আমরা উপস্থিতি পাইনি। তবে ওই সময় অর্থাৎ জুলাই আগস্টের দিকে যে ৩টি জায়গায় গরুকে জবাই করা হয় বাড়িতে, তাদের কাছ থেকে যারা মাংস নিয়েছিল এবং মাংস খেয়েছে বা ফ্রিজে রাখছে, সেখান থেকেই আক্রান্ত হয়েছিল। সেই মাংসগুলিকে আমরা ঢাকা পাঠাই এবং সেগুলি পজিটিভ পাওয়া যায় ১১টার মধ্যে ১০টি, এবং সেই মাংসগুলিকে পুঁতে রাখা হয়। সেই আগস্ট মাস থেকে অদ্যাবধি পর্যন্ত একটা ছাগল এবং ৩টা গরু মারা যায়, কিন্তু সেগুলোর পরীক্ষা করে দেখা গেছে একটাও অ্যানথ্রাক্সে মারা যায়নি। একটা গেছে খুরা রোগে, ২টা গেছে ফুড পয়জনিং এ, এবং আরেকটা আমাদের সন্দেহ ছিল, সেটাও পরীক্ষা করা হয়, সেটা নেগেটিভ। আমি সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে যে জিনিসটা পেয়েছি, ওনারা পুরা রংপুর জেলাতে ওনারা ২১ জন লোকের টেস্ট নিচ্ছে, সেখানে ওনারা ১১ জন লোকের পজিটিভ পায়। তবে সেই আগস্টের পরে অদ্যাবধি কিন্তু তাদের ঘা হাতের সব সেরে গেছে, নতুন কোনো রোগ নাই, এবং কোনো প্রাণীও কিন্তু অ্যানথ্রাক্সে আক্রান্ত আমরা একটাও পাইনি।